আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে যদি কারো কোনো প্রবলেম হয়, যেহেতু আমি রেকর্ডিং করতেছি, আমি আবারও করতেছি, রিকোয়েস্ট করতেছি। গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যেহেতু আমাদের কোর্সটার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এজন্য গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার একটু জানা দরকার। কারণ আমি যে স্কিল ডেভেলপ করব বা আমার যে স্কিল ডেভেলপ করার ইচ্ছা, আগ্রহ আমি প্রকাশ করছি, সেটা কি সেটা সম্পর্কে আমার জানা দরকার। এই প্রেক্ষিতে আপনাদের সামনে ছোট একটা প্রেজেন্টেশন আমি করতেছি, দেখাচ্ছি। ওয়েলকাম টু গ্রাফিক্স ডিজাইন ওরিয়েন্টেশন ক্লাসে। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মি, অর্থাৎ আমি কে। আমার সম্পর্কে আপনার একটু জানা দরকার আছে যে আমি কে। আমি হচ্ছি তৌহিদুল ইসলাম শোয়েব, বর্তমানে এলইডিপিতে আছি। এর আগে হচ্ছে আপনার বিআইটিএম এ কাজ করতাম এবং এনআইটিতে ছিলাম। এরপর একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি ছোট একটা ইনফরমেশন দেই আপনাদেরকে। এখনো কিন্তু আমি গ্রাফিক্স সম্পর্কে আপনাদের কিছু বলি নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা অনেকেই কোডেক ক্যামেরার নাম শুনছি, ডাইনোরা টিভির নাম শুনছি, মার্ফি রেডিওর নাম শুনছি, এইচএমটি ওয়াচের নাম শুনছি, নোকিয়া মোবাইলের নাম শুনছি, রাজদূত বাইকের নাম শুনছি, বাজাজ স্কুটারের নাম শুনছি, অ্যাম্বাসেডর কার, এই সবগুলোর নাম আমরা শুনছি এই পর্যন্ত। এখন আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে গ্রাফিক্স ডিজাইনের সাথে আসলে এই কোডাক ক্যামেরা, ডাইনোসর টিভি, তারপর হচ্ছে আপনার মার্ফি রেডিও, এগুলোর সম্পর্ক কি, আপনি এগুলোর সাথে এগুলো মিলাচ্ছেন কেন? এই যখন কোয়েশ্চেনটা হবে তখন আনসারটা হচ্ছে এরকম। আমি এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা সময় এই কোডাক ক্যামেরা, নোকিয়া মোবাইল, বাজাজ স্কুটার, ওরা হচ্ছে মার্কেট কাঁপানো কোম্পানি ছিল। ওরা হচ্ছে মার্কেট কাঁপানো কোম্পানি ছিল, অর্থাৎ আপনি যেখানেই যাবেন না কেন, তখন একটা সময় ক্যামেরা ইউজ করা হতো রিলের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট রিল থাকতো, সেই রিলটা হচ্ছে পেছনের দিক দিয়ে দিয়ে দেন হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হতো। নেগেটিভ থাকতো, ওই নেগেটিভটাকে আবার ওয়াশ করাইতে হইতো। এই সিস্টেমটা হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে হতো। আর এখন তো মোবাইল আছে, ডিএসএলআর আছে, খুব সহজে আমরা মেমোরি কার্ডের মাধ্যমে কাজটা করতেছি। বলার উদ্দেশ্য হচ্ছে আগে যদি কেউ চিন্তা করতো যে আমি একটা ক্যামেরা কিনবো, একদম ছোট থেকে বড় মোটামুটি যারা ক্যামেরা সম্পর্কে জানতো সবাই একটা কথাই বলতো, কোডাক। কেউ যদি বলতো যে আমি একটা মোবাইল কিনবো, একদম ছোট থেকে বড় যেই থাকুক না কেন সবাই বলতো যে নোকিয়া মোবাইল। আমি একটা স্কুটার বা বাইক কিনবো, ভাই বাজাজ কিনো, বাজাজ খুবই ভালো। যারা অনেক মানে বড় লোক বা অনেক রিচম্যান, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, গাড়ির কথা জিজ্ঞাসা করা হতো, অ্যাম্বাসাডর কার। বলার উদ্দেশ্য হচ্ছে ওগুলো একটা সময় এতটাই জনপ্রিয় ছিল যে ওদেরকে ছাড়া মানুষ কল্পনাও করতে পারতো না কিছু। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এরা কি কখনো কল্পনা করছে যে আজকের দিনে তাদেরকে কেউ মনে রাখবে না? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি মার্কেটে যান, আপনি একটা মোবাইল কিনবেন, আপনি যদি মার্কেটে যান, আপনি কিন্তু এখন চিন্তা করতেছেন না আমি একটা নোকিয়া মোবাইল কিনবো, আপনি কিন্তু সবসময় চিন্তা করেন আমি আইফোন কিনবো, স্যামসাং কিনবো, হুয়াওয়ে কিনবো, অথবা আপনার ওপো কিনবো, টেকনো কিনবো, মানে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো। কেন? কারণ হচ্ছে আইফোনের ক্যামেরা প্লাস হচ্ছে আপনার এটার কনফিগারেশনটা খুবই হাই কোয়ালিটির, এটা কিনা যায়। যেহেতু এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, সো দ্যাট আমরা একটু নিচের দিকে আসি, আমরা স্যামসাং কিনতেছি, ক্যামেরা ভালো, রেজুলেশন ভালো, সব কিছু আমি মিলে পাচ্ছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মোবাইলগুলো আছে এগুলোর সাথে নোকিয়ার পার্থক্যটা কি? নোকিয়া তাদের সাথে টেক্কা দিতে পারে নাই, অর্থাৎ তাদেরকে যে আপনার সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে নাই। দেখেন, নোকিয়া মার্কেটে যখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আসলো, মানে মাইক্রোসফট ফোন নিয়ে আসলো, সে দেখেন এমন একটা ভুল কাজ করলো যার ফলে সে একদম পুরো মার্কেট থেকে বের হয়ে গেল। অথচ এর থেকে অ্যান্ড্রয়েডটা বের করে অন্যান্য কোম্পানিরা অনেক উপর উঠে গেছে। ঠিক একইভাবে কোডাক ক্যামেরা বলেন, যেমন কোডাক ক্যামেরা রিল, সে যদি পরিবর্তনের সাথে সাথে এরকম আপনার ডিএসএলআর তৈরি করে, তো এখন দেখবেন ডিএসএলআর বলতেই হচ্ছে ক্যানন। ক্যানন সে নিজেকে চেঞ্জ করতে পারছে। তো এরকম কোডাক যদি নিজেকে চেঞ্জ করতে পারতো তাহলে কিন্তু আজকে তার এই বাজার মন্দা হতো না। এই যে যতগুলো কোম্পানি দেখতেছেন, প্রত্যেকটা কোম্পানি একটা সময় এতটাই ফেমাস ছিল
যে ওদেরকে ছাড়া মানুষ কখনো কল্পনা করতো না, কিছুই করতো না। আর এখন ওদেরকে মানুষ মনেই রাখে না। কেন? কারণ হচ্ছে অবস্থার সাথে নিজেকে পরিবর্তন করতে পারেনি। ওরা হচ্ছে নিজেকে অবস্থার সাথে পরিবর্তন করতে পারেনি, এজন্য আজকে এই অবস্থা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে ওদের সাথে আসলে গ্রাফিক্স ডিজাইনারের মধ্যে মানে গ্রাফিক্স ডিজাইনের কোর্সের সাথে ওদের পার্থক্যটা কি, বা কি জিনিসটা কেন আপনি বুঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছে এই, বর্তমান অবস্থার সাথে আমি যদি আমার নিজেকে পরিবর্তন করতে না পারি, বা আমি আমার নিজেকে এর সাথে গা ভিসিয়ে যদি আমি করতে না পারি, নিজেকে চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু আমি কখনোই উপরের দিকে যেতে পারবো না, আমি সবসময় নিচে। অর্থাৎ আমাকে কি করতে হবে, যত বেশি নাম রাখি থাকুক না কেন আমাকে নিচের দিকে চলে যেতে হবে, অ্যাজ ইউজুয়াল এই যে কোম্পানিগুলোর মতো। কিন্তু সময়ের সাথে যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে আমি কি করতে পারবো, আগে যেতে পারবো। এই জন্যই আসলে এই জিনিসগুলো দেখা। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে আসলে সময়টা কিসের? আপনি যে সময় সময় বলতেছেন, সময়টা কিসের? আমি সময়টা কিসের এটারও যদি উত্তরটা দেন, এখন দেখেন একটা কোয়েশ্চেন আপনাদের, হাউ গ্রাফিক্স ডিজাইন কোর্স ক্যান হেল্প আস, যে এটার সাথে সময় কিসের, বা এটার সাথে গ্রাফিক্স ডিজাইন কোর্স আমাদের কি সাহায্য করতে পারে। আমরা যদি একটা 2020-এর একটা যদি দেখি, অনুসন্ধান দেখি, সেক্ষেত্রে আপনি একটা দেখবেন যে আপনার 2020 সালে তথ্য প্রযুক্তিতে, মানে গত 10 বছরে তথ্য প্রযুক্তিতে অনেক বেশি আগায় গেছে, এবং গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এইসব জায়গার মধ্যে অনেক ইমপ্রুভ হয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে এখন সময় হচ্ছে নিজেকে চেঞ্জ করা, নিজের স্কিলকে বাড়ানোর। যদি আমি নিজেকে চেঞ্জ করতে পারি, নিজের স্কিলকে বাড়াতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার সামনের পথকে সুগম করতে পারবো। আর যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, তাহলে কোনোভাবেই আমি চেঞ্জ করতে পারবো না। এইবার চলেন, আমি যে আমাকে চেঞ্জ করতে যাচ্ছি এর মধ্যে আমি পছন্দ করে নিলাম গ্রাফিক্স ডিজাইন। কেন গ্রাফিক্স ডিজাইন পছন্দ করলাম? গ্রাফিক্স ডিজাইন পছন্দ করছি এই কারণে, কারণ গ্রাফিক্স ডিজাইন হচ্ছে গত 10 বছর, অর্থাৎ 2010 থেকে 2020-এর মধ্যে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আশানুরূপ একটা স্কিল, যেটার মাধ্যমে মানুষ তার ক্যারিয়ারটা চেঞ্জ করতে পারছে। এর মাধ্যমে সে কি করলো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করে সে কর্পোরেট লেভেল অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোকে নিজেই স্বাবলম্বী হিসেবে দাঁড় হতে পারছে গ্রাফিক্স ডিজাইনার। এই যে আপনার গত 1 বছরে, বিশেষ করে 2020 সালের কথা বলতেছি, গত 1 বছরের মধ্যে আপনার মার্চের পরে, বিশেষ করে মার্চের পরে যখন আপনার টোটাল আমাদের লকডাউনটা শুরু হলো, তখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা ম্যাক্সিমাম মানুষ কি করছি, 100 থেকে 99.99% মানুষ আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সারাদিন মোবাইল নিয়ে বসেছিলাম। অনেকে ঘাটাঘাটি করছি কোথায় কি করা যায়, আবার অনেকে চিন্তা করছে যে কিভাবে কোন সেক্টরগুলোতে কাজ আছে, এগুলো বিভিন্ন কাজ করছি আমরা। এই যে কেনাকাটা করছি, আমরা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে কেনাকাটা করছি। এতে কি হলো, যারা হচ্ছে ওয়েব ডেভেলপার তারা হচ্ছে নিজের ওয়েবসাইটটাকে আরো উপরের দিকে নিয়ে গেছে। এখন ওই যে ওয়েবসাইটটা যে আছে, ওয়েবসাইটটাকে বিল্ড করার জন্য, ডিজাইন করার জন্য একজন গ্রাফিক্স ডিজাইনারের দরকার। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যেভাবেই দেখেন না কেন, যে অ্যাঙ্গেলেই দেখেন না কেন, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটা সেক্টর যে এই জিনিসটা সবসময় আপনার কাজে লাগবেই। আপনি একটা জামা পরে আছেন, আপনি একটা টুপি পরে আছেন, আপনি একটা গ্লাস পরে আছেন, আপনি একটা প্যান্ট পরে আছেন, এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে গ্রাফিক্স ডিজাইন আছে, অর্থাৎ গ্রাফিক্সের একটা অপশন। অর্থাৎ অল কাইন্ডস অফ রিলেটেড ডিজাইন, যত ডিজাইন আছে সবগুলোর মধ্যে আপনার গ্রাফিক্সের ছোঁয়া পাবেন। সো দ্যাট আজকে থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আপনি গ্রাফিক্সটা পাবেনই। তা আমি যদি এমন একটা কিছুর মধ্যে আমার নিজের স্কিল ডেভেলপ করি, যাকে আপনার একদম অলওয়েজ প্রয়োজন, এমন একটা জায়গায় যদি আমি নিজেকে স্কিল ডেভেলপ করি, তাহলে তো অবশ্যই অবশ্যই দেখবেন যে লাস্ট পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু আপনি এমন একটা ডিজাইন জিনিস করলেন, সাপোজ মনে করেন যারা জুতো সেলাই করে, খেয়াল করে দেখবেন যারা জুতো সেলাই করে তারা হচ্ছে একটা সময় কেমন করে জুতো সেলাই করতো, আর এখন কেমন করে জুতো সেলাই করে। টুডে টুমোরো দেখা যাবে মেশিন চলে আসছে, তখন কিন্তু তারা আস্তে আস্তে, যারা হাতে কাজ করতো ওরা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে। এখন কোশ্চেন থাকতে পারে, আপনি এত নিম্ন শ্রেণীর একটা না, শ্রম কোনোটাই ছোট বড় না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওরা যদি নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারে, তাহলে কিন্তু সামনে আগাতে পারবে না। ঠিক ওই যেই মুচি যিনি এই কাজটা করতেন, উনি যদি কোনো মেশিন আনেন,
এনে যদি উনি কাজটা করেন, ওনার কিন্তু স্কিল প্লাস কর্মক্ষমতা বাড়তেছে। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি এমন কোনো স্কিল ডেভেলপ করব না, এমন কোনো কিছু শিখবো না যেটার মাধ্যমে আমি আমাকে আগাতে পারবো না। তো সেই সব সেক্টর হিসাব করলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা বেস্ট সেক্টর, যেখান থেকে আপনি আপনার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন এবং স্কিল ডেভেলপ করে কাজ করতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে যে গ্রাফিক্স ডিজাইন কি। আপনাদেরকে অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে আসলে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি, গ্রাফিক্স ডিজাইন কি ধরনের কাজ করে। তো সেটা সম্পর্কে আমি যদি এখন জিজ্ঞেস করি, অনেকে আপনারা বলবেন যে আর্ট, কোনো কিছু তৈরি করাকে, আঁকাকে গ্রাফিক্স ডিজাইন বলা। কেউ বলবে যে আপনারা এইটা, কেউ বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে সেক্টরটা নিয়ে কাজ করব বা আমি যাকে নিয়ে কাজ করতে চাচ্ছি তার সম্পর্কে যদি আমার ভালো একটা আইডিয়া না থাকে, তা আমি কিভাবে কাজ করব। এজন্য আপনাদেরকে এই বিষয়গুলো জানানো। তো গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি? গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আর্ট অ্যান্ড প্র্যাকটিস অফ প্ল্যানিং অ্যান্ড প্রজেক্টিং আইডিয়াস অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ দ্য ভিজুয়াল অ্যান্ড টেক্সচুয়াল কমিউনিটি। গ্রাফিক্স ডিজাইন অলসো নোন অ্যাজ কমিউনিকেশনস ডিজাইন থ্রো টাইপোগ্রাফি, ফটোগ্রাফিং, ইলাস্ট্রেশন। আমি জিনিসটাকে একটু ভালো করে বুঝাই দিচ্ছি, বাংলায় বুঝাই দিচ্ছি। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা আর্ট। এখন এই আর্টটা কিসের মাধ্যমে আসছে খেয়াল করে দেখেন। আমরা অনেকেই বলি গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা আর্ট, আসলে আর্টটা কিসের এই বিষয়টা আমরা জানি না। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আর্ট, এই আর্টটা হচ্ছে কিসের মাধ্যমে? কোনো কিছুর প্ল্যানিং এর মাধ্যমে। খেয়াল করে দেখেন, আমি একটা কাজ করব, এই কাজ করার আগে যদি আমি ডিরেক্ট ওই কাজে চলে যাই, এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি কি করলাম, আমি আগে নিজের মাধ্যমে জানলাম আসলে জিনিসটা কি, জানার পরে হচ্ছে আমি কি করলাম, ওইখানে অ্যাড হলাম। দেখবেন কথাটা একটু খেয়াল রাখেন, আমি একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানলাম, জানার পরে আমি যদি যাই তাহলে কি হবে, আমি এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। আর যদি মনে করেন আমি কোনো কিছু জানি না, না জেনে যদি ওই কাজটার মধ্যে যাই, তখন দেখবেন ওইটার মধ্যে আমার কোনো কিছু কাজ করবে না। কেন? কারণ ওইটা সম্পর্কে আমি জানি না। যেমন এই যে আপনি ইন্টারভিউতে দিতে যান, ওখানে গেলে জিজ্ঞাসা আপনার এক্সপিরিয়েন্স আছে, না আমি ফ্রেশার, অর্থাৎ আপনি এই সেক্টরটার মধ্যে একদমই নতুন। আর যদি বলে যে হ্যাঁ আপনার তো এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আপনি এই সেক্টরে পুরাতন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি জিনিসটাকে তৈরি করব, তৈরি করার আগে আমাকে একটা কি করতে হবে, তার একটা প্রজেক্টিং আইডিয়া ক্রিয়েট করতে হবে, আমাকে একটা প্ল্যানিং ক্রিয়েট করতে হবে এবং এই সম্পর্কে একটা আইডিয়া, অর্থাৎ আমার এই সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। দেন হচ্ছে আমি কি করবো, এটাকে ভিজুয়ালাইজেশনে নিয়ে যাব, অর্থাৎ এখন আমি এটাকে ছবির মাধ্যমে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি এটাকে বহিঃপ্রকাশ করব কিসের মাধ্যমে? লিখা অথবা ছবি, লিখা অথবা ছবির মাধ্যমে আমি কি করব, প্রকাশ করব। এটাই হচ্ছে মেন গ্রাফিক্স ডিজাইন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, লিখা এবং ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনি কিভাবে মানে প্রকাশ করতেছেন আর কিভাবে এটাকে গ্রাফিক্স বলতেছেন? সাপোজ মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার এখন মিষ্টি কেনা দরকার, আপনি কি করতেছেন, উপরে সাইনবোর্ড খুঁজতেছেন। কেন ভাই সাইনবোর্ড খুঁজতেছেন কেন? কারণ আমরা জানি যে আমি যদি কোনো মিষ্টির দোকানে যেতে চাই, তাহলে অবশ্যই কোনো সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে অমুক মিষ্টি ঘর বা অমুক মিষ্টির দোকান, নিচে লেখা থাকবে কিছু মিষ্টি দেওয়া থাকবে, মিষ্টির ছবি থাকবে। আমি 100% শিওর এটা হচ্ছে একটা মিষ্টির দোকান। আপনি খুব সহজে এখান থেকে গিয়ে কিনতে পারেন। আপনি নিশ্চয়ই বাজারে গিয়ে মাংস খুঁজবেন না, অর্থাৎ আপনি মাছের বাজারে গিয়ে নিশ্চয়ই মাংস খুঁজবেন না। কেন? মাছের বাজারে মাংস খুঁজলে কি হবে, কারণ ওইখানে সবগুলো মাছই পাওয়া যায়। এখন আপনি বুঝবেন কিভাবে মাংস আর মাছের পার্থক্যটা কি? আপনি তো তাকায় দেখতেছেন যে কোন দোকানের সামনে মাংস ঝোলানো আছে, যেই দোকানের সামনে মাংস ঝোলানো আছে ওই দোকানটা হচ্ছে মাংসের দোকান। এখন এই যে কমিউনিকেশনটা হচ্ছে কিসের মাধ্যমে? ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অথবা টেক্সচুয়ালের মাধ্যমে। ভিজুয়ালাইজেশন জিনিসটা কি? উনি ওনার মাংসের টুকরোগুলোকে ঝুলায় রাখছেন বা মাছগুলোকে সামনে রাখছেন, যার ফলে মাধ্যমে আপনি কি করতেছেন, আকৃষ্ট হচ্ছেন, আকৃষ্ট হয়ে সেখান থেকে মাছ অথবা মাংস ক্রয় করতেছেন। অনেক জায়গায় লেখা আছে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকান পড়া পরে আপনি কি করতেছেন, লেখাটা পরে ওই দোকানে যাচ্ছেন। এখন কমিউনিকেশনটা হচ্ছে কিসের মাধ্যমে? নাম্বার ওয়ান ভিজুয়ালাইজেশন, নাম্বার টু হচ্ছে টেক্সটের মাধ্যমে অর্থাৎ লেখার মাধ্যমে। এই যে প্রকাশটা, এখন এটা জিনিসটা আপনি যদি সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করেন, এটাকেই বলা হয় গ্রাফিক্স ডিজাইন। এরপরে চলেন একটু যাই। গ্রাফিক্স ডিজাইন অলসো নোন অ্যাজ এ কমিউনিকেশন থ্রো ডিজাইন থ্রো টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এন্ড ইলাস্ট্রেশন। একটু আগে যে কথাটা বলছি, কমিউনিকেট করতেছে কিসের মাধ্যমে করতেছে? ফটোগ্রাফি, ছবির মাধ্যমে, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে লিখা, লিখার মাধ্যমে, অথবা ইলাস্ট্রেশন মানুষকে আগ্রহী করে তুলতেছে, আগ্রহী করে তুলতেছে এটার প্রতি, যে এটার মধ্যে উদ্বুদ্ধ করতেছে। এই যে বিষয়গুলো আছে,
আমি এমন কিছু প্রকাশ করলাম যার মাধ্যমে উদ্বুদ্ধ হচ্ছে, দিস ইজ কল গ্রাফিক ডিজাইন। তাহলে এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে তো হচ্ছে যারা আর্ট করে তো ওটার মতো গ্রাফিক ডিজাইন না। আর্ট যারা করে অর্থাৎ হাতে যারা লিখে ওরা আর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের যে পার্থক্যটা সেটা হচ্ছে, গ্রাফিক্স ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে ইউজিং সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হচ্ছে আমাকে গ্রাফিক্স ডিজাইনটা করতে হবে। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমাকে করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, সফটওয়্যার ইউজ করে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার। আর যদি আমি হাতে লিখি তাহলে হচ্ছে আর্টিস্ট, তাহলে বলবে যে আর্টিস্ট, তাকে তাকে কখনো গ্রাফিক ডিজাইনার বলার হয় না। একদম লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ইজ টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ প্লেসিং টু দ্য আই, এমন কিছু আমাকে তৈরি করতে হবে যেটা আইকে ক্যাচিং করতেছে বা আইয়ের মধ্যে আমার চোখের মধ্যে সন্তুষ্ট করতেছে, চোখকে সন্তুষ্ট করতেছে, অর্থাৎ ভোলানো, চোখ ভোলানো যেটাকে বলা হয়, অ্যান্ড গেট দ্য অ্যাটেনশন অফ দ্য ভিউয়ার্স, এবং আমাকে আকৃষ্ট করতেছে, ওটাকে দেখে আকৃষ্ট করে। অর্থাৎ আমি একটা জিনিস খেয়াল করে, আমি ছোট একটা উদাহরণ দিই। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরে একটা পাগলকে দেখলাম। আপনি ওর সামনে কিন্তু লিখা নাই, ওর হাতে পায়ে কোথাও লিখা নাই, বা ওনার চেহারার মধ্যে কোথাও লিখা নাই, বা ওর শরীরের মধ্যে কোথাও লিখা নাই যে আমি পাগল, কোথাও কিন্তু লিখা নাই। একজন আপনি বস লেভেলের মানুষকে দেখলেন, ওনার শরীরের কোথাও কিন্তু লিখা নাই যে উনি একজন বস। আপনি তাহলে পার্থক্য করতেছেন কিভাবে যে ও পাগল, ও হচ্ছে আপনার বস টাইপের লোক? দুজনের অ্যাটেনশন দেখে, অর্থাৎ ওনাকে আপনার চোখের মাধ্যমে দেখতেছেন। একজনের পরিপাটি ড্রেস, ভালো গাড়ি থেকে নামতেছেন, অফিসের দিকে ঢুকতেছেন, একটা ব্যাগও আছে সাথে। আরেকজন হচ্ছে ছেঁড়া ফাটা কাপড়, চুল উকড়ো শুকরো, রাস্তার মধ্যে হাঁটতেছে, ময়লা খাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য তো এখানেই নাকি? যাকে দেখলাম মানে আপনার ফিটফাট, উনি হচ্ছে একজন কর্পোরেট লেভেলের লোক, আর যিনি হচ্ছে রাস্তার মধ্যে ময়লা গা করতেছেন উনি হচ্ছে একজন পাগল টাইপের। দুইটা জেনারেশন মানে দেখার বা বোঝার উদ্দেশ্য কি বা কিভাবে দেখতেছি, দেখতেছি হচ্ছে দুইজনের অ্যাটিটিউডের মাধ্যমে। আর এই জিনিসটাকে যদি আমি ভিজুয়ালাইজেশনে নেই সফটওয়্যারের মাধ্যমে, দিস ইজ কল গ্রাফিক্স ডিজাইন। অর্থাৎ কোনো কিছু মানুষকে আকৃষ্ট করতেছে দেখার মাধ্যমে, লিখার মাধ্যমে, দিস ইজ কল গ্রাফিক্স ডিজাইন। তাহলে আমরা বুঝলাম যে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি। তো এবার চলেন আমরা একটু একজন গ্রাফিক্স ডিজাইনার আসলে কি কাজ। আমি তো দেখবেন রাস্তাঘাটের মধ্যে দেখবেন এমন অনেক লোক আছে, ভাই কি কাজ করো? গ্রাফিক ডিজাইনার ভাই, তাই নাকি? তো আমাকে একটা ফ্লায়ার বানিয়ে দিও তো। ভাই ফ্লায়ার কি জিনিস? উনি কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার, অথচ উনি একজন ফ্লায়ার চিনেন না। কেন জানেন? কারণ কারণ হচ্ছে এরকম অ্যাভেলেবেল মানুষ আছে যারা হচ্ছে গাইতে গাইতে গায়ন, যারা হচ্ছে গাইতে গাইতে গায়েন। অর্থাৎ কোনো বড় ভাই কোনো দোকানে কাজ করছেন, আস্তে আস্তে শিখছেন, শিখতে শিখতে হয়ে গেছে, ওনারা জানেন না উনি কি করতেছেন, উনি জানেন সাপোজ মনে করেন একটা ছবি তুলছি, ছবি তুলে এটাকে সুন্দর করতে হবে, আসলে এটাকে কি কি বলে, গ্রাফিক্সের ভাষায় কি বলে সেটা জানেন উনি। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম অনেক ডিজাইনার আছি যারা আমরা জানি না, নিজেদেরকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে মানে প্রকাশ করি, কিন্তু আসলে জানি না জিনিসটা কি। কারণ আমরা অ্যাকচুয়ালি হাতে কলমে মানে গাইতে গাইতে গায়ন হয়েছি, কিন্তু হাতে কলমে শিখে আমরা গায়ন হই নাই, ডিজাইনার হই না, যার কারণে আমরা বলতে পারি না। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পর আসলে আমার কাজটা কি, হোয়াট ডাজ এ গ্রাফিক ডিজাইনার ডু, একজন গ্রাফিক ডিজাইনার কি কাজ করবে। এই গ্রাফিক্স ডিজাইন ইজ এ ভিজুয়াল কমিউনিকেটর। খেয়াল করে দেখবেন, আমি আবারও বলতেছি, ভিজুয়াল কমিউনিকেটর। সে প্রকাশ্যে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে, সামওয়ান হু ক্রিয়েট ভিজুয়াল কনসেপ্ট বাই হ্যান্ড অর বাই ইউজিং কম্পিউটার সফটওয়্যার। এখন একটা কোয়েশ্চেন দেখতে পারি, একটু আগে তো আপনি বললেন যে সফটওয়্যার ইউজ করে কাজ করতে হবে, তাহলে এখানে আবার হ্যান্ড আসলো থেকে? হ্যান্ড আসছে হচ্ছে এই কারণে, যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনাররা থাকে, অরিজিনাল গ্রাফিক্স ডিজাইনার, ওদের একটা মেইন যে থিমটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আর্ট করে নিতে হয়। এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। অর্থাৎ আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইনটা করার আগে আপনি যদি একটা কাগজ খাতা কাগজের মধ্যে আপনি যদি ডিজাইনটা করেন, তখন আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন যে আসলে কেমন দেখা যায়। এটাকে বলা হয় কনসেপ্ট বাই হ্যান্ড অর ইউজিং সফটওয়্যার। আমি এটাকে কনসেপ্ট রেডি করতেছি, দেন হচ্ছে আমি এটাকে ফাইনাল রিপোর্ট দিব। দ্য কমিউনিকেট আইডিয়াস টু ইন্সপায়ার, ইনফর্ম অ্যান্ড ক্যাপটিভেট কনজিউমার। খেয়াল করে দেখেন, কমিউনিকেট করতেছে কিসে, আইডিয়াটার কমিউনিকেট করতেছে কিসে, ইন্সপায়ার করতেছে, আমাকে ইন্সপায়ার করতেছে এখানে যাওয়ার সময়, এবং ইনফর্ম করতেছে
আসলে কিসের জিনিস। ওই যে একটু আগে বললাম না যে আমি দোকানে গেতে গেছি, বাজারে গিয়ে দেখতেছি গরুর মাংস ঝুলতেছে, সে আমাকে ইনফর্ম করতেছে ভাই আমার এখানে গরুর মাংস পাওয়া যায়, ইন্সপায়ার করতেছে যে যদি ভালো গরুর মাংস ঝুলানো থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে গিয়ে কিনবেন। সে যদি পচা পচা ঝুলে রাখে সে আপনি কখনোই গিয়ে কিনবেন না, যে তোমার তো ভাই জিনিসগুলো নষ্ট, আমি কিনবো না। সে ভালো জিনিস ঝুলানোর কাজ কি, সে ইন্সপায়ার হইতেছে যে আসো আসো আসো, ইনফর্ম করতেছে ভালো জিনিস, এবং ক্যাপটিভেট কনজিউমার অর্থাৎ মানুষকে আগ্রহ করতেছে যে আসো আসো নিয়ে যাও নিয়ে যাও, আকৃষ্ট করতেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। খেয়াল করে দেখেন আমি এমন কিছু তৈরি করতেছি, এখন কোশ্চেন থাকতে পারে যে এটার সাথে গ্রাফিক ডিজাইনের আপনি মাংসের সাথে গ্রাফিক ডিজাইনের তুলনা দিচ্ছেন যাতে আপনি বুঝতে পারেন, যেহেতু আমি এখনো ফুললি গ্রাফিক্সের মধ্যে ঢুকি নাই, এই জন্য আপনাদেরকে এই উদ্দেশ্যগুলো ছোট ছোট উদাহরণগুলো দেওয়া। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে কি করতে হবে, বুঝতে হবে, এটা নিয়ে আগে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, দেন হচ্ছে আমি একটা কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, যে ডিজাইনের মধ্যে ইন্সপায়ার থাকবে, ইনফর্ম থাকবে এবং ক্যাপটিভেট থাকবে, অর্থাৎ ইনফর্ম করবে, দেন ইন্সপায়ার করবে এবং আমার যারা কাস্টমার আছে তাদেরকে আকৃষ্ট করবে, এই জিনিসগুলো থাকতে হবে। এখন আমি মনে করেন আপনি আমাকে বললেন যে ভাই তুমি এক কাজ করো, আমাকে একটা ডিজাইন করে দিবা, কি ডিজাইন করবা, যে একটা সুন্দর একটা বাজ পাখি থাকবে বা একটা চিল থাকবে, তুমি আমাকে এরকম ভাবে একটা ডিজাইন করে দেবে। এখন আপনি চিন্তা করলেন যে পাখি তো পাখি, সব পাখি, আমি পেঁচা একটা এঁকে দিচ্ছি, চিলের জায়গায় আমি পেঁচা এঁকে দিলাম, তাহলে তো হইলো, অ্যাকচুয়ালি কি হলো, আর পেঁচাটা যদি পেঁচা না হয়ে যদি অন্য কিছু হয়ে যায় তৈরি করতে গিয়ে, অর্থাৎ আমি অ্যাকচুয়ালি জিনিসটা যদি না ইনফর্ম করতে পারি, সেক্ষেত্রে আপনি কি করবেন ভাই, উনি বুঝেন না, দেখেন না, মানে সুন্দর না। এই জন্য আমাকে কি করতে হবে, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আমি বুঝতে পারতেছি আমার আসলে গ্রাফিক ডিজাইনের মধ্যে কি কি কাজ করা দরকার। এখন আসেন চলেন যে আমার মধ্যে কিছু গুণ থাকতে হবে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য, আমার এই এই গুণগুলো থাকা দরকার। যদি এই এই গুণগুলো থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবো, আর যদি এই গুণগুলো না থাকে তাহলে আমি গ্রাফিক ডিজাইনার হতে পারবো না। স্কিল ইউ শুড হ্যাভ টু বি এ গ্রাফিক ডিজাইনার, আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার হতে হলে এই এই স্কিলগুলো থাকতেই হবে আপনার। নাম্বার ওয়ান হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল, আপনাকে কি করতে হবে, বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে। আমি সাপোজ মনে করেন এইখানে আপনারা প্রায় 30 জনের মতো আছেন, এখানে আপনারা 30 জনের মতো আছেন, এখন আমাকে এমনভাবে কথা বলতে হবে বা এমনভাবে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে যাতে 30 জনের 30 জনই মনে কোনো কষ্ট না পায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই 30 জনের 30 জনই যাতে জিনিসটা বুঝতে পারেন। নাম্বার থ্রি হচ্ছে 30 জনের 30 জনই যাতে আমার এই কথাগুলোর প্রতি অ্যাটেনশন থাকেন, এই বিষয়গুলো আমাকে ইনশিওর করতে হবে। যদি ইনশিওর না হয় তাহলে মনে করেন এই 30 জনের মধ্যে 5 জন হচ্ছে খুবই অ্যাটেন্টিভ, অর্থাৎ আপনি জিনিসটা দেখতেছেন খুব ভালো করে, আর 10 জন হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছে, দিয়ে চ্যাট বক্সে চ্যাটিং করতেছে অথবা ফোনে গেমস খেলতেছে, যে উনি বক বক করতেছে, করতে থাকুক। আবার কেউ আছেন যে একটু দেখতেছে, একটু ওদিকে যাচ্ছে, আবার কথা বলতেছে, এরকম টাইপের। আর 2 জন বলতেছে দূর ভালোই লাগতেছে না, কি বলতেছে না বলতেছে। এই বিষয়গুলো যে আছে, এখন আমি যদি আপনাদেরকে ম্যাক্সিমাম পার্সেন্টেজটা যদি আমি ধরতে না পারি তাহলে কিন্তু আমি আপনাকে শিখাইতে পারবো না। অর্থাৎ আমার কথার মাধ্যমে আপনাকে ম্যাক্সিমাম মানুষের অ্যাটেনশনটা আনতে হবে। যদি আমার ম্যাক্সিমাম মানুষের অ্যাটেনশনটা না থাকে তাহলে আপনার এই ক্লাস দিয়ে কোনো উপকার নাই। এই স্কিলটা যদি আমার মধ্যে না থাকে তখন আমি কি করতে পারবো না, একজন ট্রেনার হতে পারবো না, একজন ইনস্ট্রাক্টর হতে পারবো না। তো আমার যে বিষয়টা বা আমার যে স্কিলটা সেটা হচ্ছে আমাকে এই বিষয়টাকে মেনটেন করে চলতে হচ্ছে। যে বললাম যে অবশ্যই অবশ্যই আপনাদের 30 জনের 30 জনের মধ্যে জিনিসটা যাতে বুঝেন, 30 জনের 30 জনে যাতে অ্যাটেনশন হন এবং 30 জনের 30 জনই যাতে আপনারা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন, এই বিষয়গুলো আমাকে কনফার্ম করতে হবে, আর এই স্কিলগুলো আমাকে জেনারেট করতে হবে। ঠিক একইভাবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনারও কিছু স্কিল দরকার, অ্যানালাইটিক স্কিল, অর্থাৎ আপনাকে বই মানে এটাকে নিয়ে ঘেটে বের করতে হবে আসলে কি, বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে। যেমন আমি এইখানে যে 30 জন আছেন 30 জনের মধ্যে 30 জনের কিন্তু বয়সের অনেক ডিফারেন্স, কারো 3 বছর, কারো 2 বছর, কারো 1 বছর, কারো 5 বছর, অর্থাৎ ডিফারেন্সগুলো বলতেছি। তো এক এক জনের এক এক রকম চাহিদা। এখানে কেউ আছেন
ভাই আমাকে তুমি যদি এটা দাও আমি এটাতেই সন্তুষ্ট। আবার এখানে কেউ আছেন এটা কোনো জিনিস হলো? আবার কারো এটা কি মানুষ খায়? এক একজনের এক এক রকম। অথচ দেখেন, সাপোজ আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা অনেকে পান্তা ভাত চিনি, যে এমনও লোক আছে যারা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, বেলায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পচা পান্তা ভাত খাচ্ছে নিজের আহ, করার জন্য, নিজেকে সেভ করার জন্য, বা আমার খাওয়ার কিছু নাই, খায়ে পেটটা বা নিজেকে জীবন ধারণ করার জন্য। আবার এখানে এমনও কেউ আছেন যে বলতেছেন ওয়াক্তু এই জিনিস মানুষ খায়। আমি কিন্তু জাস্ট জিনিসটা বোঝানোর উদ্দেশ্য কথা। এখন বলার উদ্দেশ্য হচ্ছে এই, যিনি ডেইলি পান্তা ভাত খাচ্ছেন ওনারও একটা জীবন লাইফ সার্কেল আছে, যিনি ওয়াক থ্রু করতেছেন ওনারও একটা লাইফ সার্কেল আছে। এখন আমি যখন একটা কাজ করব, আমার টার্গেট অডিয়েন্স কিন্তু ওই শুরু থেকে শেষ, অর্থাৎ যিনি একদম জীবন ধারণ করতেছে ওনার থেকে যিনি হচ্ছে ফেলে দিচ্ছেন ওনার পর্যন্ত, এই টোটাল জায়গাটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স। এই টার্গেট অডিয়েন্সের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কার কি চাহিদা এই বিষয়গুলো আমাকে বিশ্লেষণ করে বের করতে হবে। অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনার যখন আপনাকে, একজন ক্লায়েন্ট যখন আপনাকে একটা ডিজাইন করতে দিবে, সেই ডিজাইনটা যাদের উদ্দেশ্য করবে ওদেরকে টার্গেট করে কাজ করতে হবে। যেমন সাপোজ মনে করেন আপনি আমাকে বললেন যে আমার একটা লগো দরকার। ওকে ফাইন, কিসের লগো? আমাকে একটা লগো করতে হবে ফ্যাশন রিলেটেড লগো। খেয়াল করবেন কথাটা, ফ্যাশন রিলেটেড লগো। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি ফ্যাশন রিলেটেড লগো যে তৈরি করব, কাদেরকে উদ্দেশ্য নিয়ে কাজ করব, ছেলে না মেয়ে? যদি বলে যে ছেলে, তাহলে মেন্স ওয়্যার বা মেন্স টাইপের আমাকে ডিজাইন করতে হবে। যদি বলে মেয়ে, ওকে ফাইন, ওই হিসাব করে আমাকে কাজ করতে। এখন মেয়েরা যদি আপনি ইউজ করেন, তখন তাদের কিছু এক্সট্রা কিছু কালার আছে যেগুলোর প্রতি ওরা বেশি ইন্টারেস্টেড, ওই কালারগুলো আমাকে ইউজ করতে হবে এবং ওই রিলেটেড আমাকে ডিজাইনটা করতে হবে। আবার যখন ছেলেদের কথা বলবেন, ছেলেদের কিছু কালার আছে যাদের প্রতি বিশেষ করে আকৃষ্ট হয় এবং আমাকে ওই রিলেটেড একটা ডিজাইন করতে হবে। এখন এই যে বিশ্লেষণটা করতেছে আমি, এই স্কিলটা আমার থাকতেই হবে যদি একজন গ্রাফিক ডিজাইনার হইতে হয়। যে আমার চাহিদাটা কি, আমার কাস্টমারের চাহিদাটা কি সেটা আমার বুঝতে হবে। এরপর হচ্ছে আর্টিস্টিক অ্যাবিলিটি। এই যে আমি যে বিশ্লেষণ করলাম, এটা আমাকে কি করতে হবে? শৈল্পিকতার মাধ্যমে প্রকাশ করতে হবে, ডিজাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি করলাম, করে রেখে দিলাম, ওটাকে ডিজাইনের মধ্যে প্রকাশ করতে পারলাম না। ওই যে বললাম না, যে আমি বলছি আপনাকে একটা চিল চলে গিয়া করে দেন, আমাকে একটা ইগল তৈরি করে দেন, আপনি তৈরি করে রাখছেন পেঁচা, ওরকম টাইপের হইলে হবে না। এরপর হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই যে কমিউনিকেশন স্কিলের বিষয়টি একটু আগে বলে আসছি, যে আমি ওই দোকানে গিয়ে মাংসটা কেন কিনতেছি, ওই দোকানের মধ্যে যে মাংসটা ঝোলানো আছে বাকি যে মাংসগুলো আছে তার থেকে তাজা, প্লাস হচ্ছে দেখতে ফ্রেশ, এই জন্য আমি ওখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে? ভিজুয়ালাইজেশন কমিউনিকেশন। অর্থাৎ উনি ওনার জিনিসটাকে শোকেসের মাধ্যমেই আমি ওনার কাছে যাচ্ছি। এখন আমি যে কমিউনিকেশন স্কিলটা করতেছি, অর্থাৎ আমার কাছে যে কমিউনিকেট হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালভাবে হচ্ছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোনো কাজ করার বা কোনো কিছু করার একটা নির্দিষ্ট সময় দেওয়ার পর ওইটার মধ্যে অটুট থাকা। যেমন আমি এখানে বললাম যে আমি গাতে থাকি, আহ, আমি এখানে আসি, অমুক জায়গায় আমি আসি, আপনি কখন আসবেন? যে আমি 2টা বাজে আসবো, বা আপনি অমুক জায়গায় দাঁড়ান, আমি আসতেছি 1 ঘন্টার মধ্যে। এখন বাজে মনে করেন 12:30, 2টা, 3টা, 4টা বেজে গেছে, আমি আসি নাই। অর্থাৎ আমার সাথে ওনার কমিউনিকেশন যেটা ছিল, অর্থাৎ 2টা বাজে আসার যে কথাটা ছিল সেটা আমি বরখেলাপ করছি। দ্বিতীয়বার যখন বলবো ভাই আপনি ওখানে যায়েন, আমি 2টা বাজে আসবো, তখন উনি প্রথমেই বলবো হ্যাঁ গতবার তো বলছিলেন 3 ঘন্টা পরে আসছেন। প্রথমেই কিন্তু এই কথাটা বললেন। কেন বললেন ওই কথাটা? কারণ ওনার সাথে আমার যে কমিউনিকেশনটা ছিল সেটা হচ্ছে গ্যাপ হয়ে গেছে। ওনার যে কমিউনিকেশনটা ছিল ওটা গ্যাপ হয়ে গেছে। অ্যাকচুয়াল যদি উনি যদি বলতো যে 1 ঘন্টা, 1 ঘন্টায় আমি ওয়েট করছি, ওইখানে আমি 1 ঘন্টার মধ্যে আসছি, অর্থাৎ আমি যদি ওনার সাথে কমিউনিকেশনটা ঠিক রাখতাম, যে একটার কথা বলছে 1টা বাজে আসছি, 2টার কথা বলছে 2টা বাজে আসছি, এই জন্য তাহলে কি হতো? ওনার সাথে আমার বিশ্বস্ততা আরও বেড়ে যেত। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ডিজাইনাররা ওনাকে যখন ক্লায়েন্টের কাজ করেন, তখন হচ্ছে ক্লায়েন্ট বলে যে 1 ঘন্টার মধ্যে দিতে হবে, 5 ঘন্টার মধ্যে দিতে হবে, 2 ঘন্টা, 2 দিনের মধ্যে দিতে হবে, তখন আপনাকে এর মধ্যেই কাজটা করে দিতে হবে। যদি আপনি ওই একই কাজটা 2 দিনের জায়গায় 3 দিন নিয়ে কাজ করেন, তৃতীয়বার আপনি আর কাজ পাবেন না। কম্পিউটার স্কিল, কম্পিউটার অবশ্যই স্কিল থাকতে হবে, না হলে আমি এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারবো না। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
সবসময় আমাকে থিঙ্ক করতে হবে একটু ডিফারেন্স টাইপের। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ডিম। এই ডিম দিয়ে দেখেন আমরা অনেক ধরনের নাস্তা তৈরি করতে পারি। এখন মনে করেন আপনার হাতে একটা ডিম দেওয়া হলো, আপনার চারজনের হাতে চারটা ডিম দেওয়া হলো, বললো যে আপনি নিজের মতো নিজে কিছু করেন। এখন একজনে কি করলো, পোস্ট করলো, একজনে কি করলো, মামলেট করলো, একজনে কি করলো, অন্য একটা কিছু তৈরি করলো। এখন আপনি যদি চিন্তা করেন যে পোস্ট মামলেট এগুলো তো হয়, আমিও পোস্টই করি, তাহলে তো আপনি ওদের সমান হয়ে গেলেন। আপনি যদি চিন্তা করেন যে না, ওরা যা করছে তার থেকে ডিফারেন্স কিছু করি, তাহলে কি হবে, দিস ইজ কল ক্রিয়েটিভিটি। অর্থাৎ আপনি কি করলেন, এক্সট্রা কিছু অ্যাড করেন, যেটা হচ্ছে ইউনিক সিস্টেম। জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে, প্লাস হচ্ছে খেতেও মজাদার। দিস ইজ কল ইউনিক সিস্টেম। তো আমি কি করলাম, এটা সম্পূর্ণ ডিজাইনটার মধ্যে নতুনত্ব এনে জিনিসটা প্রকাশ করলাম। তবে ওই যে বললাম না, আমি এমন কোনো কিছু নতুনত্ব আনবো না যেটার আপনাদের একদম চেঞ্জ হয়ে যায়, তার বিহেভিয়ার্স চেঞ্জ হয়ে যায়, এরকম কিছু করবো। অর্থাৎ আমি ডিম দিয়ে এমন কিছু তৈরি করতে গিয়ে এটা ডিমের জায়গায় অন্য কিছু যদি হয়ে যায় তাহলে সমস্যা। আমাকে কি করতে হবে, একটা অবস্থানের মধ্যে থেকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল। টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও খুব ইম্পর্টেন্ট। একটু আগে যে কথাটা বলছিলাম যে আমি 1টা বাজে আসবো, 1টা বাজেই থাকার কথা, 2 ঘন্টা পরে আসলে আমার সাথে হবে না। তো এই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার অ্যাকচুয়ালি কি কাজ করে না করে সেই বিষয়ে একটু কথা বললাম। এরপরে হচ্ছে হাউ ক্যান আই গেট দিস স্কিল, আপনি এটা আসলে কিভাবে স্কিলটা গেট করতে পারি, কি জানি বলে অর্জন করতে পারি। তা আমরা যে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করতেছি, আমরা এই গ্রাফিক্স আমাদের কোর্সটার মধ্যে আপনারা যা যা শিখবেন, লগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, কর্পোরেট ব্রোশিয়ার, বিজনেস কার্ড, প্যাকেজিং, লেটার হেড পেড, বুক কভার, অর্থাৎ অল কাইন্ডস অফ গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত কাজ আছে সবগুলো আমরা এখানে শিখাবো। আর এটার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনারা যাতে মার্কেট প্লেস এবং কর্পোরেট লেভেলে কোথাও যাতে আপনারা গ্রাফিক্স নিয়ে কোনো প্রবলেম যদি ফেস না করেন, সেই বিষয়টা আমরা এখানে কনফার্ম করব। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে লগো ডিজাইন, আসলে লগো ডিজাইন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আলাপ করি। লগো ডিজাইন হচ্ছে মার্কেট প্লেসে এবং কর্পোরেট লেভেলে সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন, যে ডিজাইনটা হচ্ছে আপনার খুব সহজে করা যায় এবং এটার মাধ্যমে খুব সহজে ইনকাম করা যায়, অনেক বেশি ইনকাম করা যায়। কোনো প্রতীকের মাধ্যমে, অর্থাৎ কোনো সিম্বলের মাধ্যমে কোনো কোম্পানির আইডেন্টিটি প্রকাশ করা, লগোকে বলা হয় আইডেন্টিটি, অর্থাৎ পরিচয় প্রকাশ করা। আমি একটা কাজ করতেছি, এই লগোর মাধ্যমে প্রকাশ পাবে হচ্ছে আমার কোম্পানি কি, আমার কোম্পানির সার্ভিস কি, এই জিনিসগুলো আপনাদেরকে জানাবে লগো। এখন কিভাবে কি করবেন না করবেন সব বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এরপরে হচ্ছে বিজনেস কার্ড, আমরা চিনি বিজনেস কার্ডে অনেকে বিজনেস কার্ড বলা হয়, অনেকে ভিজিটিং কার্ড বলে, অনেকে নেম কার্ড বলা হয়, বিভিন্ন জন বিভিন্ন বলে। অর্থাৎ আমি একটা অর্থাৎ আমার পরিচয়, আমার সংক্ষিপ্ত পরিচয়কে বিজনেস কার্ড বলে। এরপর হচ্ছে ফ্লায়ার, ব্রুশিয়ার, ট্যাম্পলেট, যে অংশগুলো আমরা অনেকে লিফলেট জানি, লিফলেট ডিজাইন। এই লিফলেট ডিজাইনগুলোর এক একটা নাম আছে, সেই বিষয়গুলো কি কি না কি সেগুলো নিয়ে এই সম্পর্কে আলাপ আলোচনা করবো আপনাদের সাথে। আর বুক কভার ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো আমরা করব। এরপর হচ্ছে ফটোশপের যে কাজগুলো আমরা করব, আমরা অনেক সময় ম্যানিপুলেশন দেখি, অনেক সময় রিটাচিং দেখি, অনেক সময় আপনার বিভিন্ন কাজ দেখি, অর্থাৎ অবজেক্ট রিমুভ, তারপর হচ্ছে ক্লিপিং পাথ, মাল্টি পাথ, তারপর হচ্ছে ইমেজ রিটাচিং, ম্যানিপুলেশন, এই যে বিষয়গুলো যা আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করব। এরপর চলেন যে কর্পোরেট লেভেলে এটার কাজ কেমন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কেমন অপরচুনিটি আছে। আমি অনেক দিন আগে সার্চ করছিলাম, 2020-তে সার্চ করছিলাম বিডি জবসের মধ্যে। আপনার যখন সার্চ করছি তখন হচ্ছে এখানে প্রায় 38টা কাজ ছিল। আর যখন জবস বাংলাদেশে যখন করে সার্চ করছিলাম, শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে সার্চ করছি, তখন হচ্ছে 86টা কাজ ছিল। কাজ, অর্থাৎ এটা কিন্তু শুধু ওই দিনের জন্যই। যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান, অর্থাৎ অফিসের মধ্যে কাজ করতে চান, তাদের হচ্ছে এই বিষয়গুলো। এরপর হচ্ছে যদি আমি মার্কেট প্লেসগুলোতে দেখি, আমরা সাধারণত 2টা মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, একটা হচ্ছে freelancer.com আর একটা হচ্ছে fiverr.com। ফ্রিল্যান্সারের মধ্যে 3551টা কাজ, আর ফাইবারের মধ্যে 5795টা কাজ ছিল আমি যখন সার্চ করলাম তখন। এখন আরও বাড়ছে, কারণ হচ্ছে এই করোনার পরে জিনিসগুলো আসে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে।
তো এই ছিল আমার ছোট একটা আপনাদের গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যাতে এই যে কোর্সটার মধ্যে এনরোল হয়েছেন, এই কোর্সটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের এই উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য।